তাকে শুধু কয়েকবার দেখেছি। তাহলে এতদিনে সে তোকে ভুলে গেছে। বড় লোকরা সব এরকমই হয়। কোথায় আপনি? আমি যে আপনার পথ চেয়ে আছি। তুমি আমার কাছে সাধারণ নও, আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করেছো। তোমার কাছে আমি কৃতজ্ঞ। তোমানা ছাড়িব কানো তোমানা ছাড়িব, তোমানা ছাড়িব কানো তোমানা ছাড়িব, রাখিব তোমায় হিয়া মাঝারে রাখিব, রাখিব তোমায় হিয়া মাঝারে রাখিব। প্রাণ ধরিব কেমনে, প্রাণ ধরিব কেমনে, দিবস আন্ধার হলো কানো তোমা বিনে, দিবস আন্ধার হলো কানো তোমা বিনে, কানো তোমা বিনে। শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঐশ্বর, শ্রীরাধার প্রাণকারী ব্রজের ঐশ্বর, গেল গো চলে ওগো মথুরা নগর, গেল গো চলে ওগো মথুরা নগর। কেমন হাগুরের মতো গিলছে দেখেছিস? যেন জন্মে কোনোদিনও ভালো মন্দ খায়নি। আস্তে দিদি আস্তে, শুনতে পাবে যে। দেখছো না কত দূর থেকে এসেছে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, খিদে তো পাবেই। সারা মাসের পয়সা দিয়ে তো বর আপ্যায়ন করছিস, এরপর নিজের সংসার চলবে কি করে একবার ভেবেছিস? একবার বিয়েটা ঠিক হয়ে গেলে আর কোনো ভাবনা নেই। তারপর আমি উপোস করে থাকলেও আমার কোনো কষ্ট হবে না। বলছি যে মেয়ে আমাদের খুব পছন্দই হয়েছে। যে মেয়ের এমন রূপ এমন গুণ, সে মেয়ে পছন্দ না হয়ে পারে? এটা কি বলছো বাবা? কি রূপ দিয়ে কি হবে? কেন? এই রূপ দিয়ে কি ধুয়ে জল খাবো? খাবো কি? না খাবো না তো। যাকে ওই সেইটা সারো তো। কোনটা? বাবা কাজের কথাটা সারো না। ও হ্যাঁ, বলছি ঘটক মশাই, আপনি ওই পণের কথাটা বলেছিলেন তো, নগদ নগদ? হ্যাঁ কর্তা, আমি তো কথা পাকা করে তবেই আপনাদের এখানে এনেছি। ওই তো নগদ 50 টাকা। আর 50? 50? মাত্র 50? কেন? হ্যাঁ কেন? হ্যাঁ কেন? আপনি শুনতে ভুল করেছেন ঘটক মশাই। আমি 50 টাকায় বড়লোক বাড়ির ছেলের বিয়ে হয় নাকি? আমি বলেছিলাম আপনাকে যে নগদ ওই 100 টাকা আর 30 ভরি গহনা। হ্যাঁ, অত গয়না তো দূরে থাক, আমার নগদ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই।
দেখছেনই তো আমাদের অবস্থা, চেয়ে চিনতে কোনো রকমে সংসার চলে। সামর্থ্য নেই তো মেয়ের বিয়ে দিতে এসছেন কেন? ওই যা বলেছি সেই বরপলি রাখবে। রইল আপনাদের সম্বন্ধ। দেখো শুনুন, আরে শুনুন দাদা, বাবা আরো মোয়া আছে তো। যাবেন না, দয়া করে এমন বলবেন না। অনেক কষ্ট করে এরকম একটা সম্বন্ধ পেয়েছি, এটা ভেঙে গেলে বড় স্বাদ ছিল আমার বড় লোকের বাড়ি মেয়ের বিয়ে দেব। অনেক কষ্টে আমার মেয়েকে বড় করেছি, রূপে গুণে ও কারোর থেকে কম নয়। আপনার ঘরে ও লক্ষ্মী হয়ে থাকবে, আমি শুধু ওই 30 টাকাই দিতে পারবো। 30 টাকা? মাত্র 30 টাকা? হ্যাঁ, কথাটা তুমি মুখে আনলে কি করে? আমার ছেলেটাকে কি তুমি ফেলনা পেয়েছো? আর এই 30 টাকা নিয়ে যদি বিয়ে দিই তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো? হ্যাঁ, এত কথা কাজ নেই তো? কাজ আছে কি? কাজ নেই। এবার আমাদের সব কথাটা শুনে রাখুন। ওই টাকা দিতে না পারলে আপনাদের মেয়েকে আমাদের ঘরে বউ করে নিয়ে যেতে পারি না। না না, না হলেও নিয়ে যেতে পারি, তবে বউ হিসেবে নয়। এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, একদম ঠিকই বলছি। ওই একটু আগে আপনি বলছিলেন না আপনাদের মেয়ের এত রূপের কথা, গুণের কথা, তা এত রূপবতী গুণবতী মেয়েকে তো আমরা আমাদের ঘরে ঠাঁই দিতে পারি না। তাকে ঠাঁই দিতে পারি ওই বাগান বাড়ি। রাজরানী করে রাখবো, কথা দিচ্ছি। নেন, এবার আপনারা কি বলবেন বলুন। আপনি আমার মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে পারলেন? ময়নামতি, অত কথা না বাড়িয়ে পনের টাকাটা নিয়ে এসো। এমন সোনার টুকরো জামাই দুটো পাবে না। দেখলি কেমন একটু চাপ দিয়েই টাকাটা 50 থেকে 100 করে দিলাম। হ্যাঁ, আমার মেয়েকে রক্ষিতা করবি তোরা? বাগান বাড়িতে নিয়ে গিয়ে তুলবি? মায়ের সামনে মেয়েকে অপমান করা? তোদের আজ নিস্তার নেই। তোদের সব কটাকে মেরে কুচি কুচি করে কি করছিস? গরিবের ঘরে এত রোগ নিয়ে কেন জন্মালে পড়ার মুখী? লোকের কোন নজর থেকে তোকে কি করে বাঁচাবো? তোর মাঝে বড় অসহায়, বড় অসহায়, বড় অসহায়। মা, ময়না, মা, ময়না, কি হলো? ময়না, কি হলো? ময়না, ময়না সারা দে। মা, ময়না, মা, কথা বলো মা।